বিধানসভায় কাজ করার সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করছি আমাদের যারা এই এলাকার আমাদের দলের কার্যকর্তা বা এই এলাকার যারা সুধী সজ্জন নাগরিকরা আছেন তাদের সহযোগিতা, তাদের সঙ্গে আলোচনা করে আগরতলা শহরকে সাজানোর সঙ্গে সঙ্গে রামনগর বিধানসভার প্রতিটি ওয়ার্ডও আমরা কাজ করার চেষ্টা করছি। প্রসঙ্গত বলা যায় যে আমাদের কাজ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের নীতিতে দল, ধর্ম, মত বা ব্যক্তির সঙ্গে আমরা যোগাযোগ রাখি না, আমরা সমষ্টির সঙ্গে সবাইকে নিয়ে। আমাদের রামনগরের একটা পরম্পরা আছে, সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আমরা সমস্ত জাতিগতভাবে সবার সম্প্রদায় একসঙ্গে কাজ করতে পারি, থাকতে পারি এবং রাজ্যের এবং শহর এবং রামনগর উন্নয়নে আমরা কাজ করতে পারি। এটা একটা নিদর্শন। রামনগরে যিনি আগে বিধায়ক সুজিত বাবু এই কাজটা করে গেছেন, আমিও আপনাদের দোয়া আমিও চাইবো সবাই মিললে, এটা উনি অনেক আলোচনা রেখেছেন, খুব ভালো লেগেছে যে হিন্দু মুসলিম বলে কোনো বিশেষ নাই, আমরা মানুষ হিসেবে কাজ করব। আমাদের কাজ হবে মানুষ হিসেবে যে যে কাজগুলি করা, যার জন্য কাজ করা, সেখানে কোন ধর্মের কোন সম্প্রদায় সেটা আমরা দেখব। আমি বলবো যে আমাদের রামনগরে যখন আমি বিধায়ক হয়েছি, এর আগে যখন আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে যখন আমি আমাদের কর্পোরেটরের সঙ্গে তুষারবাবুর সঙ্গে বা সবাই সঙ্গে যখন আমি বিভিন্ন এলাকায় এই মসজিদ মাজার যেখানে আমরা ভিজিট করেছি, যা যা প্রয়োজন আছে সেগুলি আমরা করার চেষ্টা করেছি। আমাদের যে এখানে কেন্দ্রীয় কবরস্থান যেটা আছে সেটাকে আমরা প্রায় 60 লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন কাজ করেছি, আরও কাজ করা বাকি আছে। এখানে রাজশ্মশান যেটা আছে সেটাকে আমরা উন্নতি করেছি, এখানে যে মহাশ্মশান আছে এটা করেছি, এবং এখানে দেবনাথের জন্য যে সমাধিস্থান সেটাকেও কিন্তু আমরা উন্নয়ন করার চেষ্টা করি। সার্বিকভাবে আমাদের কাজ হচ্ছে সবাইকে নিয়ে সবাই প্রয়োজনে কাজ করা। তো আমি আজকে এখানে